আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকি পণ্য তাই বুঝে শুনে ইনভেস্ট করুন। আমি কোনো বাই সেল নির্দেশনা দিই না। যেই শেয়ারগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী খুব ভালো হয় এবং ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো ভালো সেই শেয়ারগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করি। আমি টোটাল ফ্রি ও কস্টেই আমার এই ভিডিওটা করি। এটা আমার প্যাশন, এটা আমার পেশা না। এই জন্য যেই স্টকগুলো ভালো লাগে সেই স্টকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো চলুন আজকের মার্কেটে একটু আমরা দেখি। তো সকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বৃহস্পতিবার মার্কেট কী হইতে পারে। তো এই ক্যান্ডেল নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্যান্ডেলটা সেলাররা হেরে গিয়েছে বলেছিলাম, আজকে বায়াররা জিতবে এই নিয়ে আমি সকালবেলা বলেছিলাম, মানে একদম সোজাসাপটা বাংলায় যেটা বলি। ক্যান্ডেলটা খুবই উইক ছিল, অর্থাৎ সেলারের এখানে খুবই কম ছিল, বায়ারের চাপ ছিল অনেকটা বেশি, কিন্তু লাস্ট পর্যন্ত এখানে সেলাররা জিতেছিল। আমি বলেছিলাম এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা হয়তো একটু বিয়ারিশ হইতে পারে, কিন্তু এটা সুখের কোনো সংবাদ না যে এখান থেকে মার্কেট ঘুরে যাবে। মার্কেট এখান থেকেও পড়তে পারে। তো কিন্তু মার্কেটের একটা অবস্থান সেটা এখান থেকে মার্কেট হালকা হলেও উঠতে পারে এবং এখান থেকে আরও বুলিশ হইতে পারে। তো এখান থেকে পরের ক্যান্ডেল বলেছিলাম একটু বিয়ারিশ হবে, তো অনেক ভালোই ছিল, প্রায় 30 পয়েন্টের উপরে ছিল। তো এখান থেকে সেলিংয়ের চাপে পরে 15.59 পয়েন্ট এখানে উঠছে। তো এখানে ভয়ের কোনো কারণ নেই, হয়তো এখান থেকে মার্কেট উঠতে পারে, বা এখান থেকে যদি পরে মার্কেটটা পড়ার সম্ভাবনা ছিল তাহলে 5525 চলে আসতো। তো এখান থেকে মার্কেট ঘোরার সম্ভাবনা সবচেয়ে বেশি, পড়ার সম্ভাবনা একটু কম, কিন্তু সেলিং প্রেশার থাকলে সেটা পড়তে পারে। আচ্ছা, মার্কেট পড়ে কেন? মার্কেট সেল প্রেশারে পড়ে, মার্কেট নিউজে পড়ে না। মার্কেটটা পড়ে কখন? দেখেন, এখানে যারা কিনছে, এখানে যে কোনো ধরেন এখানে যেটাই কিনছে, ধরেন 100 টাকায় কিনছে, তো পুরো ক্যাপিটালে যারা কিনছে তারা এখানে তো কী করবে? এখানে আর কিনতে পারবে? এখানে তো আর কিনতে পারবে না, তখন তারা সেল দিয়ে আবার নতুন করে মার্কেটে ঢোকার চেষ্টা করবে। এই জন্য বলি, মার্কেট যত পড়বে তত আপনাদের জন্য ভালো, এতে আপনাদেরই প্রফিট হবে। এবং সকালে একটা শেয়ার নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, এডিএন টেলিকম লিমিটেড। তো এটা 90 পয়সা, 1 টাকা ছিল, প্রায় 90 পয়সায় বাড়ছে। যারা এই ভিডিওটা দেখেন নেই, আমি একটু দেখাই দিই। অনেকেই এই ভিডিওটা দেখেন নেই, তো আশা করি ভিডিওটা দেখবেন। তো এই যে সকালে এডিএন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, এই তো এটা দেখেই নিন ভিডিওটা। আসসালামু আলাইকুম। যারা ফান্ডামেন্টাল একটু ভালো বোঝেন তারা এই ভিডিওটা দেখে নেবেন। যারা ফান্ডামেন্টাল শেয়ারে ইনভেস্ট করতে চান লং টার্মের জন্য, তারা এই ভিডিওটা দেখতে পারেন। আরেকটা ভিডিওটা যেটা দিয়েছিলাম যে আজকে সকালে সপ্তাহের শেষ দিনে, তো এই ভিডিওটাও একটু দেখেই নিন। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বলেছিলাম পরের ক্যান্ডেলটা কেমন হইলে মার্কেট ভালো হবে, এটা একটু বলেছিলাম, একটু দেখে নিন। দেখে নিলে আপনাদের জন্যই ভালো। আমি তো কোনো টাকা চাইতেছি না, বা বিকাশ পার্টের মতো আমাদের সঙ্গে টাকা চায় না। তো আপনি ফরচুনটাও দেখতে পারেন, শনিবার থেকে ফরচুনটা দেখতে পারেন। তো ব্র্যাক ব্যাংক যখন দিয়েছিলাম অনেক কথা বলেছিল, আমি বলেছিলাম তো ব্র্যাক ব্যাংক তো 60-61 টাকা আসতে পারে, এখান থেকে ঘুরে দাঁড়াবে। তো আজকে ব্র্যাক ব্যাংক ঘুরে দাঁড়াইছে এবং এখান থেকে হয়তো সে কন্টিনিউ করবে তার জার্নিটা। আজকে 1 টাকা 60 পয়সা বাড়ছে। তো যখন ব্র্যাক ব্যাংক দিই অনেকে অনেক কথা বলেছিলেন, তো আমি বলছি এটা আমার প্যাশন, এটা আমার পেশা না। তো আমি যেটা দিব সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী অনেক ভালো হবে, এবং যেহেতু এটা আমার পেশা না, তো সেই শেয়ারগুলোই দিই যে শেয়ারগুলো ফান্ডামেন্টাল খুবই একটা ভালো থাকে সেটা। তো জি পাওয়ার কমছে দিছিলাম, তারপর এটা দিছিলাম। তো এটা একটা আপনার ছিল ফার্মাসিউটিক্যাল ছিল, তো এটাও আপনারা এখনও দেখতে পারেন, অনলি 20 পয়সা বাড়ছে, আহামরি কিছু না। এই শেয়ারটা দেখতে পারেন, মাইডাইন বাড়ছে 20 পয়সা। তো এখন মার্কেটের অবস্থা একটু নাজুকি বলা চলে। মার্কেটটা খুব একটা ভালো যে বলবো সেটাও না, আবার একটু খুব একটা খারাপ যে বলবো সেটাও না। তো এই মোমেন্টাম যদি ধরে রাখতে পারে মার্কেট, তাহলে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই মোমেন্টামটা যদি ধরে না রাখতে পারে, সেলিং প্রেশার থাকে, তাহলে মার্কেট এখান থেকে পড়ার সম্ভাবনা আছে। যেটা বলছিলাম, যারা এখানে মার্কেট কিনছে তারা তো অবশ্যই এখান থেকে মার্কেট উপরে যাওয়ার জন্যই কিনছিল, কিন্তু যাদের ক্যাপিটাল এখন এখানে এসছে, ক্যাপিটাল যাদের নেয় তারা তো কম বাজেটে অনেকের দামই কমে গেছে, সেটা তো সে কিনতে পারবে না। তো সেল দিতেই থাকবে, সেল দিতেই মার্কেট পড়তেই থাকবে, এটাই মার্কেটের নিয়ম। আর এইভাবেই মার্কেট চলে, কেউ একজন বাই করবে, কেউ একজন সেল করবে, এটাই নিয়ম। তো আজকে মার্কেট 15 পয়েন্ট প্লাস হয়েছে। তো খুব